আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিষ্টি জাতীয় জিনিস কম বেশি কিন্তু আমরা সবাই খেয়ে থাকি, তাই না? কারো হয়তো অনেক বেশি পছন্দ, কারো একটু কম পছন্দ, কিন্তু বিভিন্ন অকেশনে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা টুকটাক কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে থাকি। তো আজকের আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে খিলি সিমাই বা লম্বা যে সিমাইগুলো আছে সেটা দিয়ে আমি লাড্ডু বানাবো। সাধারণত আমরা নারকেলের লাড্ডু, মতিচুরের লাড্ডু, অনেক ধরনের লাড্ডুই তো খেয়েছি, কিন্তু এই ধরনের লাড্ডু কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। হঠাৎ করে মনে হচ্ছিল কিছু একটা বানাই, আর তারপরে এই বুদ্ধিটা আসলো। তো ঘরে তো বাদাম ছিল, কাজু বাদাম, তারপর হচ্ছে চীনা বাদাম, কাঠবাদাম, সব ধরনের বাদামই ছিল। তো সবগুলো বাদাম আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর সাথে কিশমিশ দিয়ে একদম ঘিয়ে ভেজে নিয়েছি। আমি একটু বেশি করে ঘি দিয়েছিলাম। তারপরে এই যে সেমাইগুলো দিয়ে আমি সুন্দর করে এগুলো ধৈর্য সহকারে ভাজতে হবে, একদম অল্প আঁচে ভাজতে হবে। বেশি আঁচ দিলে আবার দেখা যাবে যে পুড়ে যাবে। আসলে আমি প্রথমে জর্দা সেমাই করব ভেবেছিলাম, তো পরে আবার ভাবি যে সবসময় তো এটা করাই হয়, আজকে একটু নতুন কিছু ট্রাই করে দেখি। তো তারপর এখানে চিনি দিয়ে দিব। চিনিটা আমি প্রথমে একটু অল্পই দিয়েছি, তারপরে লাগলে আর একটু দিব। আর চিনি দেওয়ার পরে আমি ভাবছিলাম যে এটা কি আসলে গলে যাবে কিনা, চিনিটা গলবে কিনা। তা না, আমি যখন নাড়তেছিলাম আস্তে আস্তে নাড়ার পরে তখন দেখছিলাম যে না, আস্তে আস্তে করে গলে যাচ্ছিল। আর সামান্য জাস্ট একটু ছিটা ফোটা পানি দিয়েছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আর মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে কিন্তু হালকা একটু লবণ দিলে পরে টেস্টটা আরও বেশি বাড়ে, তো সেই জন্য আমি সামান্য একটু লবণও দিয়েছিলাম। আর এর মধ্যে দারচিনি, এলাচ এগুলোও দিয়েছি, যেগুলো যখন আমি লাড্ডু বানাচ্ছিলাম তখন ওইগুলো ফেলে দিয়েছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবেই হচ্ছিল। আর এইভাবে বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন খাওয়া যায়, কারণ যেহেতু এটা আমি ঘিয়ে ভেজেছিলাম। তারপরে আমি এটা যখন একটু কুসুম কুসুম গরম ছিল, বেশি ঠান্ডা করি নাই, তখনই আমি বানিয়ে নিয়েছি। আর এই তো হয়ে গেছে, প্রায় এক বক্সের মতো হয়েছিল। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যেহেতু এতে প্রচুর পরিমাণের বাদাম ছিল, তাই এটা খেতে তো অবশ্যই ভালোই হবে।